Hasteni gereng thayo burido grong frezakmani kebengnai bodolni adongrok jopromano sejawe tini Ambassa Block Congress ni Jaitu Mumbai damnoini kuthumung panda songsajakha Ambassa tongnai hangkor Congress boromni bwskango o damnoini kuthumung panda khlaika Ambassa Block Congress diboni damchini shimi damni jora borokni o kuthumung panda o shanio kuthumungni pandao Congress ni adongrok hasteni kerong raidano khoboi gobangma kok tui chirik laikha kok narakna thangoi Congress ni adongrok haste hapangno belaikhe sejamung funugui kok saka o panda faimanjak phaika dholai hangor Congress kasku Kripesh Lal Rai Ambassa Block Congress kasku Rupon Dhorpur Kayosth Kecham hangor kasku Manik Debno khoboi koboni adongrok o shani pandao Congress botoni adongrok belaikhe bangmani nukjakha আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি সুশান্ত চক্রবর্তী মহাশয় এবং উপস্থিত আছেন আমাদের ধলাই জেলার কংগ্রেস সভাপতি কৃপেশ রায়, উপস্থিত আছেন পিসিসি মেম্বার শ্রী মানিকচন্দ্র দেব এবং পিসিসি সভাপতি শ্রী মানিক ভট্টাচার্য মহাশয়। আমরা দেখেছি বিগত কিছুদিন আগে কুমারঘাটের মন্ত্রী শ্রী ভগবান দাসের ছেলে একটা ধর্ষণ কাণ্ডের সঙ্গে জড়িত, তা নিয়ে কংগ্রেস আন্দোলনে মাঠে নেমেছে। যতদিন পর্যন্ত না এই মন্ত্রী ভগবান দাসের ছেলের বিরুদ্ধে আইনি কোনো ব্যবস্থা না গ্রহণ করছে ততদিন পর্যন্ত ত্রিপুরার কংগ্রেস প্রত্যেকটি স্থানে প্রত্যেকটি জায়গায় গণধর্ণা মিছিল এবং আন্দোলন সংগঠিত করবে। এর দফা দাবি আমরা আমবাসা এলাকার আমরা দেখেছি বিগত দিনে আমবাসা বাজারের যে জলমগ্ন অবস্থা, সামান্য বৃষ্টির জলে আমবাসা বাজারের মধ্যে হাঁটু জলে পরিণত হয়। তাই আমরা দাবি এই জলের নিষ্কাশনের ব্যবস্থা যাতে দ্রুত সম্পন্ন করে তদ্রূপে আমবাসা এলাকার ডিগ্রি কলেজ আমরা বহুদিনের দাবি ছিল আমবাসা এলাকায় যাতে একটা ডিগ্রি কলেজ স্থাপন করা হয়, সে দাবি আমাদের কাছে রয়েছে এবং আমরা সেই দাবি আবার সরকারের দ্বারে আমরা উত্থাপন করতে চলছি আন্দোলনের মাধ্যমে দিয়ে। এবং আমবাসা একটি মহকুমার মধ্যে একটি বালিকা বিদ্যালয়ের কথাও আমরা উল্লেখ করেছি। আমবাসা মহকুমায় একটি বালিকা বিদ্যালয় স্থাপন করতে হবে এবং আমবাসা শান্তিপাড়া এলাকায় আমরা দেখেছি বিগত দিনে বর্ষার সময় আমরা এসেছি, দেখেছি সামান্য বৃষ্টির জলে শান্তিপাড়ার প্রত্যেকটা বাড়িঘর জলের তলে তলানিত হয়ে যাচ্ছে। তাই আমাদের দাবি এটাই যে এখানের সাধারণ যারা মানুষ বসবাসকারী মানুষ তাদের দিকে লক্ষ্য চেয়ে যাতে জল নিষ্কাশনের দ্রুত ব্যবস্থা সম্পন্ন করে এবং আগামী দিন যদি সেই আমাদের এই দাবি পূরণ না হয় আমরা আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করতে বাধ্য হব।